রাধা নামের মহিমা ও দুবার শ্রীরাধার নাম নিলে কি হয়। পদ্মপুরাণে একটি ঘটনা বর্ণিত আছে, যেখানে একজন ভক্ত শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য তার আবাসস্থল গোলকে যান। সেখানে তিনি দেখেন শ্রীরাধা কৃষ্ণকে তার এঁটো খাবার খাওয়াচ্ছেন। এতে ভক্ত অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এটিকে শ্রীকৃষ্ণের প্রতি অপমান বলে মনে করেন। ভক্তের এমন প্রতিক্রিয়া দেখে শ্রীকৃষ্ণ হেসে উত্তর দেন যে এটি কোনো অপমান নয়, বরং এটি প্রেম। তবে ভক্ত এতে সন্তুষ্ট হন না এবং বলেন যে এটি প্রেম নয়, মায়া। তিনি প্রতিজ্ঞা করেন যে এই মায়া তিনি প্রমাণ করে ছাড়বেন। এরপর ভক্ত একটি পোকা দেখতে পান এবং উপস্থিত গোপীদের সেই পোকাটির দিকে লক্ষ্য করে রাধা নাম জপ করতে বলেন। গোপীরা রাধে রাধে বলতেই পোকাটি মারা যায়। পুনরায় রাধে রাধে নাম জপ করলে একটি প্রজাপতিও মারা যায়। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যান। ঠিক তখনই সেখানে একটি ছোট মেয়ে এগিয়ে আসে এবং বলে যে সেই পোকা ও প্রজাপতি আসলে সেই ছিল। মেয়েটি আরও জানায়, মানুষ জন্ম পেতে অনেক জন্ম অপেক্ষা করতে হয়, কিন্তু শুধুমাত্র দুবার রাধা নাম উচ্চারণের ফলেই সে মানব জন্ম পেয়েছে। অনেক ভক্ত বিশ্বাস করেন যে দুবার রাধা রাধা বলার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসা প্রকাশ পায়। এই দুইবার রাধা নাম উচ্চারণের প্রধান উদ্দেশ্য হল ভক্তি, প্রেম এবং আধ্যাত্মিক সংযোগের গভীরতা প্রকাশ করা। এটি কেবল একটি সাধারণ শব্দ উচ্চারণ নয়, বরং এটি ভক্তের হৃদয়ের গভীরতম অনুভূতি ও শ্রীকৃষ্ণের প্রতি তাঁর আত্মনিবেদনের প্রতীক।